بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ আমার রাব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب سترة المصلي. وعن أبي جحيم بن الحارث رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المار بين يدي المصلي ماذا عليه من الإثم لكان أن يقف 40 خيرا له من أن يمر بين يديه. متفق عليه واللفظ للبخاري ووقع في البزار من وجه آخر 40 خريفا. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের সালাতের পর্বে অধ্যায় হচ্ছে বা বিষয়বস্তু হচ্ছে মুসল্লির সুতরা, বাবু সুতরাতিল মুসল্লি। এই অধ্যায় হচ্ছে নামাজি ব্যক্তির সুতরা, পর্দা বা আড় সম্পর্কে। আড় তৈরি করা নামাজের সামনে, এটা শরীয়তের একটি নামাজ সালাত সংক্রান্ত বিধান, যেটি সুন্নাত, ফরজ নয়, সুন্নাত এটি। এবং এই সুন্নাতের তাগিদ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন বলে সুন্নাত মুআক্কাদা বলতে পারেন, মানে যার তাকিদ করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। সেই জন্য এটা ছেড়ে দেওয়া, অবহেলা করা ঠিক নয় মোটেই। সুতরা, সাতার স্তর মানে ঢাকা বা আড় করা, পর্দা করা। এই জন্য সুতরা বলা হয় আরবি ভাষায় এই মুসল্লির সামনের যে আড় তৈরি করা হয় তাকে। আমরা বাংলা ভাষায় কি বলি? সুতরাই বলি না, কি বলি? সূত্রাটাই বেশি বুঝে মানুষ, অর্থ হয়তো বুঝে না, কিন্তু সূত্রাই বলে। সূত্রা মানে পর্দা। এই জন্য সাতরুল আওরাত মানে লজ্জাস্থান আবৃত করা, ঢাকা, সাতরে আওরাত বলা হয়। সতর বলা হয় মানে ঢাকার বস্তু যেগুলি ঢাকতে হয়, এগুলোকে সতর বলে। আল্লাহ পাকের সামনে মুসল্লি যেহেতু আল্লাহর সাথে চুপিসারে কথা বলার জন্য, আল্লাহকে ডাকার জন্য দাঁড়িয়েছে, সুতরাং এমন কিছু অবস্থা থেকে বাঁচাতে হবে যাতে আল্লাহ ছাড়া অন্যদিকে মন মস্তিষ্ক না যায়। মুসল্লির সামনে দিয়ে লোকজন যাতায়াত করলে বা অন্য কিছু পশু যাতায়াত করলে তাতে খুশু নষ্ট হবে, নামাজের একাগ্রতা নষ্ট হবে, নামাজে মন অন্যদিকে যাবে। এই জন্য সুতরা লাগানো শরীয়তের একটি বিধান। সুতরা না লাগালে কি হবে? সুতরা লাগালে ফায়দা যেটা রয়েছে সেটা হচ্ছে মুসল্লির ফায়দা, নামাজের হেফাজত হলো, খুশুকে নষ্ট করতে পারলো না। এবং যারা মুসল্লির সামনে দিয়ে যেতেই হবে, অন্য দিক দিয়ে রাস্তা নেই, মুসল্লির সামনে দিয়ে যেতে হবে, তারা সুতরার ওপার দিয়ে গেল যাতে তারা গুনাহ থেকে বাঁচতে পারলো।
তাহলে এই সূত্রা লাগালে মুসল্লিরও ফায়দা উপকারিতা আছে, আর যারা অতিক্রম করে মুসল্লির সামনে দিয়ে তাদেরও উপকারিতা, তাদের স্বার্থ রয়েছে। ভাষ্যকার বলছেন যে ফোকাহা বা ওলামাদের ইজমা ঐক্যমত রয়েছে যে সূত্রা লাগানো ফরজ নয়, সূত্রা লাগানো এটা হচ্ছে সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহিহ বুখারীতে রয়েছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিনা ইলা গায়রি জিদার, মেনায় কোন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন বিনা কোনো দেয়ালে, সামনে কোনো দেয়াল ছিল না, সূত্রা ছিল না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছেড়েছেন কখনো একবার দুইবার হইলেও তার মানে সেটা ফরজ ওয়াজিব না। যদি ফরজ ওয়াজিব হইতো তো কখনো ছাড়তেন না। আবু জুহাইম ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইয়ালামুল মাররু বাইনা ইয়াদাইল মুসাল্লি, মুসাল্লির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানতো যে মাজা আলাইহি মিনাল ইসম, তার কত গুনাহ হয় বা কত গুনাহ হইল এই মুসাল্লির সামনে দিয়ে যাওয়ার কারণে, লাকানা আন ইয়াকিফা আরবাইনা খায়রান লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদিহি, তাহলে সে 40 অপেক্ষা করত, এটা তার জন্য উত্তম হইতো মুসল্লির সামনে দিয়ে যাওয়ার তুলনায়, যাওয়ার থেকে মুসল্লির সামনে দিয়ে না গিয়ে 40 বছর ধরে। এখানে এই হাদিসে, এটা বুখারী মুসলিমের হাদিস, তাতে শুধু 40 বা 40 বলা হয়েছে। বর্ণনাকারী বলছেন আমি জানি না যে এটা 40 মানে 40 দিন বলা হয়েছে না 40 মাস বলা হয়েছে না 40 বছর বলা হয়েছে, এটা একজন বর্ণনাকারী বলেছেন। কিন্তু বাজ্জারে, ইমাম বাজ্জারের একটি মুসনাদ কিতাব রয়েছে, তাতে সহিহ জয়ীফ সব রকম রয়েছে। হাদিসটির অবস্থা আল্লাহু আলাম, যদি সহিহ হয় তাহলে বলা যেতে পারে যে সেটা ধরে নিলাম ওইটাই অর্থ। তাতে রয়েছে 40 খারিফান, 40 বছর। খারিফ বছরের বিশেষ একটা মৌসুমকে, যেই মৌসুমটায় শীতও থাকে না বেশি আর গরমও থাকে না। যেমন বাংলাতে 6টা মৌসুমের মধ্যে একটা হচ্ছে শীতের পরে বসন্তকাল, অথবা শীতের আগে যেটা বলেন হেমন্তকাল, এইরকম সময়গুলি। আরবিতে কিন্তু 6টা মৌসুম নেই। আরবিতে কটা মৌসুম আছে? 4টা। 4টা মৌসুম কে বলতে পারেন? হ্যাঁ, এটা সূরাতে 2টো মৌসুমের কথা রয়েছে। হ্যাঁ, সূরা কুরাইশে। হ্যাঁ, ইলাফে কুরাইশ ইলাফিম রিহলাতাশ শীতায়, এটা শীতা, মৌসুমুশ শীতা, শীতকাল হতে পারে। বাংলা শীতকালটাও শীতা থেকে এসেছে, আরবিতে কিন্তু শীতা। হ্যাঁ হ্যাঁ, আর ওয়াসাইফ, হ্যাঁ গ্রীষ্মকাল, তো সাইফ না, বাংলা বলি না, আরবি বলছে। আরবিতে 4টা বললাম তো যে 6টা, বাংলা 6টা চাইনি আপনাদের কাছে। বাংলা শুনে কি করবো, বাংলা তো মাশাআল্লাহ জানে আছে আপনাদের। একটা হচ্ছে রবি, মাশাআল্লাহ বাড়াইলেন রবি, যে সময়গুলিতে রবি ওই মৌসুমটাকে বলা হয়। তাহলে যখন বছরে 4টা মৌসুম থাকে, 3 মাসে 1 মৌসুম আরবিতে, আর বাংলাতে 2 মাসে 1 মৌসুম। হ্যাঁ, তো রবি ওই মৌসুমকে বলা হয় যেই সময় বর্ষা বৃষ্টি হওয়ার কারণে ফসল পানিতে মাঠ ভরে যায়, সবুজ হয়ে যায়। তাহলে এটা সাধারণত শীতকালের আগে, আর গ্রীষ্ম বর্ষার পরে, তাহলে শরৎকাল এইরকম হয়তো, শরৎ হেমন্ত এই কালটায়, শরৎ হেমন্ত মিলিয়ে আর কি 3 মাসে। আর খারিফ ওই মৌসুমটাকে বলা হয় যেই সময় গাছের পাতা ঝরে পড়ে। গাছের পাতা কখন ঝরে? ফাল্গুন চৈত্রে। হ্যাঁ, তাই না? তাহলে শীতের পরের যে মৌসুমটা, ওর নাম খারিফ। এ হাদিস আছে বাজারে, ওয়াকাফিল বাজার, বাজারে রয়েছে মিন ওয়াজহিন আখার, আর একটি সনদ থেকে 40 খারিফান, 40 বছর অপেক্ষা করতো। 40 মৌসুম, এই 40 কি মৌসুম বলবো, যেটাকে বসন্ত। হ্যাঁ, তা 40 বসন্তকাল মানে 40 বছর, বছরে একটা করে খারিফ আছে। তো একটা অংশ বলে গোটা বছরটাকে উদ্দেশ্য করা হয়েছে। এটা আমরা নিজেদের ভাষায় ব্যবহার করি। চাষিরা বলে কি, কোর্ট কাচারিতে চাষিরা গিয়ে যখন কেস টেসে ওই জমি জায়গার কেস থাকে, তখন এইভাবে বলে, আর ওইভাবে ওরা হাকিমরা জিজ্ঞেসও করে, বলছে যে স্যার আমি এত ফসল খেয়েছি, এই জমিতে এত ফসল খেয়েছি, বলে না, তার মানে এত বছর ধরে আমি জমিটা খাচ্ছি।
তো 40 বছর ধরে অপেক্ষা করা তার জন্য ভালো ছিল, কিন্তু মুসল্লির সামনে দিয়ে সূত্রা নেই আর সামনে দিয়ে চলে গেল, বা সূত্রা আছে সূত্রা আর মুসল্লির মাঝখান দিয়ে চলে গেল, এটা কখনো একজন মানুষ করতো না যদি জানতো যে মাজা আলাইহি মিনাল ইসম, তার কত গুনাহ হয় এতে। এইভাবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে এটা কাবিরা গুনাহ, তাই না, সাগীরা গুনাহ নয়। বড়ই দুঃখ লাগে এখানে, যেখানে এক শ্রেণীর জাহিল মূর্খরা, বিশেষ করে আরবিদের মধ্যে, কেন এই বেপরোয়াহি আল্লাহ জানে, আল্লাহ ইসলাহ করে, কিন্তু এদের মূর্খরা করে, এদের জ্ঞানীরা আশা করি করে না। এক তো বেয়াদবি নামাজের সাথে, আর 2 নম্বর নামাজের সামনে দিয়ে বেপরোয়া হয়ে যাওয়াটা। বেয়াদবি হচ্ছে লাত লাগছে, ধাক্কা দিচ্ছে, দিল 12 বছর 10 বছরের বাচ্চা, এইটুকু বিবেক নাই যে কাঁধে লাত দিয়ে আপনার চললো। সবচেয়ে ভালো এই বিষয়ে দেখেছি আমি ইন্দোনেশিয়াদেরকে, মাশাআল্লাহ। যদিও এত ঝুঁকে যাওয়াটা পছন্দনীয় নয়, কিন্তু তাদেরকে দেখেছি তাদের মধ্যে তাওয়াজু এবং আদবটা দেখি। যদি 2 মুসল্লির মাঝখান দিয়ে যাইতে, দেখেছেন কথা অনেকবারই মক্কা মদিনায়, বেশিরভাগ মক্কা মদিনায় এখানেও দেখা যায়, যদি যাইতেই হয়ে যাবে যে আমাকে একটু রাস্তা দেবে, এই করবে না, অথবা ডিঙিয়ে যাবে না, লেগে গেল পা কারো কাঁধে কারো গায়ে আর বেপরোয়া হয়ে চলে, এটা করবে না। এই বেয়াদবি যাদের মধ্যে আছে, এটা নিঃসন্দেহে বেয়াদবি, যেই করুক না কেন। তো মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করলে গুনাহ হয় এবং বড়ই গুনাহ হয়। 40 বছর বলা হয়েছে, মানে 40 বছরকে বোঝানো হয়নি, এটা দীর্ঘকালকে বোঝানো হয়েছে। অনেক সময় আমরা একটা সময় নির্ধারিত সময় বললে নির্ধারিত সময়কে উদ্দেশ্য করি না, কি উদ্দেশ্য করি? দীর্ঘকাল, দীর্ঘদিনকে উদ্দেশ্য করি। তাকে যদি দীর্ঘকাল ধরে দাঁড়িয়ে থাকতে হইতো, তবুও মুসল্লির সামনে দিয়ে যেত না, এটা উদ্দেশ্য। এই না যে 40 বছর, 20 বছর নয়, 40 বছর, বা 1 বছর নয়, 6 মাস নয়, দীর্ঘদিন দাঁড়িয়ে থাকতে হইলেও, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হইলেও কখনো মুসল্লির সামনে দিয়ে এইভাবে যেত না, কারণ এতে বড় গুনাহ আছে। যেমন আল্লাহ কোরআনে কেন বলেছেন মুনাফিকদের জন্য দোয়া করতে, আল্লাহ নিষেধ করেছেন। আর কি বলছেন? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করো, গুনাহ খাতার মাপ চাও আর না চাও। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, হে নবী তুমি যদি 70 বার করে ইবনে উবাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো, আল্লাহ মাফ করে দাও আব্দুল্লাহ বিন উবাইকে, ফালা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ কখনো মাফ করবেন না। তার মানে এই নয় যে 71 বার দোয়া করে আল্লাহ মাফ করবেন, এটা কি উদ্দেশ্য? না, আল্লাহ মাফ করবেন না কখনো। আমরা বলে থাকি তুই যদি 100 বার বলিস তাও তোর কথা শুনবো না। হ্যাঁ, যাবেন তো? আমাদের অঞ্চলে একটা কথা, যায় না আপনাদের আছে কিনা, যাবেন 100 বার, যাবে একবারই, 100 বার মানে একেবারে প্রস্তুত, তাই না? 100 বার। হ্যাঁ, তো যাই হোক, কথা লম্বা না করে আগে বাড়ি। কতদূর পর্যন্ত অতিক্রম করা নিষেধ? এখন একজন নামাজি সুন্নতের খেলাফ কাজ করেছে, সূত্রা লাগাইনি, আর আমাকে যেতে হবে। যেমন আজকালকার সুন্নত পড়া মুসল্লিদের অবস্থা, এটা কিন্তু আসলে অপছন্দনীয়। সুন্নতের খেলাফ কাজে যেখানে সেখানে সুন্নত শুরু করে দেওয়া। এই জন্য আমাদের দায়ী ভাইদেরকে দেখবেন, সাধারণ লোকদের কথা বাদ দেন, আমাদের দায়ী ভাইয়েরকে ভালো করে খেয়াল করি, দীর্ঘক্ষণ বসে থাকি, তারপর সামনের দিকে জায়গা পেলে অথবা একটা পিলার পেলে তারপরে গিয়ে সুন্নত পড়ে। আমি শুধু নিজের কথা বলছি না, আমার আরো সাথীরা যারা আছে বিভিন্ন ভাষার এখানে, তাই তারা ওইটা সামনের দিকে এগিয়ে গিয়ে, সামনের কাতারের দিকে, বা সামনে হয়তো সেলফ রাখা আছে অথবা একটা পিলার আছে, বা একটা লোক নামাজ, কমপক্ষে একটা লোক নামাজ পড়ছে, নিয়ত করলাম যে যাক তোকেই আজকে সূত্রা বাড়িলাম আর তোর পিছনেই লাগলাম, ঠিক আছে। তারপরে কেউ যেখানে সেখানে ফাঁকা পড়ে আছে আর দিলেন নামাজ শুরু করে, এটা তরিকা না, এটা সুন্নতের খেলাফ কাজ। তার মানে আপনি গোটাটা বুকিং দিয়ে দিলেন, মসজিদ বুকিং, এখন সামনে দিয়ে যেতে পারবে না নাকি? এই ক্ষেত্রে যারা সামনে দিয়ে যেতে বাধ্য, যেতে হবে, বেরোইতে হবে, কাজ কাম আছে বা প্রয়োজন আছে, তো বসে থাকবে আপনার জন্য, বেরোবে। কতদূর পর্যন্ত যেতে পারবে না? হানাফি এবং মালিকি এই মাযহাবের লোকেরা, কালাতিল হানাফিয়াতুল মালিকিয়া ইয়াহরুমু মিন মাওদি কাদামি ইলা মাওদি সুজুদি, সিজদার জায়গা পর্যন্ত, এতটা তোমার অধিকার,
সিজদার জায়গার পরে তুমি সূত্রা লাগাইতে, সূত্রা লাগানোর গোটা মসজিদ তোমার অধিকার নেই, তারপর দিয়ে আপনি অতিক্রম করে চলে যান। ওয়াইন্দা শাফি ওয়াল হানাবেলা, শাফি আর হাম্বেলি এই মাযহাবের উলামাদের নিকটে সালাসাতু আযরাইন মিন কাদামিল মুসাল্লি, মুসল্লির পায়ের কাছ থেকে নিয়ে 3 হাত, 3 হাত, এরকম 3 হাতে কথা একটু বেশি হবে, তাহলে হানাফি আর মালিকিদের চাইতে একটু বেশি। আর এটাই বেশি যুক্তিসঙ্গত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়তেন, আমরা এখন দলিল খুঁজবো, ইখতিলাফ দেখলাম এইদিকে 2 মাযহাবের উলামারা বা 2 ইমাম, এইদিকে 2 ইমাম, আমরা কোনটা নেব? আমরা যেটা হাদিসের কাছাকাছি ওইটাকে নেব, ঠিক না? আমাদের তরফদারি পক্ষপাতিত্ব হচ্ছে হাদিসের, আমরা অন্য কিছুর পক্ষপাতিত্ব করি না, এটা হচ্ছে আমাদের পন্থা, আমাদের মানহাজ, আমাদের তারিকা। এই ক্ষেত্রে একটা হাদিস পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সিজদার জায়গা আর সূত্রার মাঝখানে কতটা জায়গা থাকতো? মামারুস সাথে, হাদিসটা রয়েছে মামারুস সাথে, একটা বকরি ছাগল অতিক্রম করতে পারবে এতটুকু জায়গা, তার মানে সেজদাতে হয়তো এতটা জায়গা পর্যন্ত সেজদা আমার হয়ে যাচ্ছে, আর একটা বকরি যেতে এতটা জায়গা লাগবে, তাহলে সূত্রটা এখানে লাগাবেন, তাহলে আমার হক হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে, আর তারপরে আমার হক নেই, তারপরে যারা অতিক্রমকারী তাদের হক। সুতরাং এতটা বাদ দিয়ে আমি এই মাসলা এর আগেও বলেছি, আমি এই হাদিসকে সামনে রেখে যে সেজদার জায়গা পর্যন্ত আর অতিরিক্ত তারপরে 1 হাতের একটু কম, 1 হাত আধা হাত, যাতে করে একটা বকরি ছাগল যাওয়ার সময় রাস্তা থাকে, ওইটুকু জায়গায় ছেড়ে দিয়ে তারপরে আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি সূত্রা না লাগে। আর সূত্রা যদি লাগানো থাকলে সূত্রার ভিতরে ঢুকবেন না, সূত্রা একটু দূরেই হয়তো লাগিয়ে দিয়েছে, সূত্রার ভিতরে না ঢুকে সূত্রার বাইরে দিয়ে যান, কোনো অসুবিধা নেই। وعن عائشة رضي الله تعالى عنها قالت سئل النبي صلى الله عليه وسلم في غزوة تبوك عن سترة المصلي فقال مثل مؤخرة الرحل ومؤخرة الرحل أخرجه مسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবুকের যুদ্ধে জিজ্ঞাসা করা হইল মুসল্লির সূত্রা সম্পর্কে, মুসল্লির সূত্রাটা কতটা উঁচা হবে, কতটা উঁচা হবে, কতটা চওড়া হবে, লম্বা চওড়া কতটা হবে, এসব জিজ্ঞাসা করা হইল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসলু মুখিরাতির রাহলি, উটের পিঠে যে একটা কাঠ দাঁড় করা থাকে, এই কাঠটা যতটা ততটা পরিমাণ হইলে হবে, ততটা তার অনুরূপ হইলেই হবে। মিসলু মুখিরাতির রাহাল, সওয়ারি বাহনের পেছন দিকে, মুখিরা পেছন দিকে যে কাঠ বা লকড়িটা থাকে সেটার সমপরিমাণ হলেই হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উট সাজানো অবস্থায় দেখেছেন আপনারা? উটের পিঠে যে সিট সাজানো আছে ওই অবস্থায় একটা কাঠ পিছন দিকে থাকে, কেউ দেখেছেন? কতটা উঁচা থাকে ওই কাঠটা? হ্যাঁ, না না, 1.5 হাত থাকে না, হ্যাঁ 1 হাত চাইতে কম, এটা ঠিক, 1.5 হাত থেকে 1 হাতের কাছাকাছি এতটুকু থাকে, অর্ধেক হাতের চাইতে বেশি, 1 হাতের চাইতে একটু কম। তো এতটুকু যদি হয় তাহলে যথেষ্ট, আর তার কমপক্ষে এটা যদি উঁচা করে রেখে একটু, তো সমস্যা নেই, উঁচা করলে সমস্যা নেই, চওড়া করলে সমস্যা নেই, আপনার সেলফ আছে, পুরো পিলার আছে, মোটা অসুবিধা নেই, পিলার আছে, উঁচা অসুবিধা নেই, কমপক্ষে আপনি 1.5 হাত মানে 1 হাত কাছাকাছি করবেন সূত্রাটা। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আখরাজাহু মুসলিম, সহিহ মুসলিমে রয়েছে। যে হাদিসটা একটু আগে বললাম সেটা সহিহ বুখারীর হাদিস। কানা বাইনা মুসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল জিদার মামারুস সাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের স্থান মুসাল্লা, সালাতের স্থানের মাঝে আর দেয়ালের মাঝে মামারুস সাদ, একটা বকরি ছাগল অতিক্রম করার সমান জায়গা থাকতো, সহিহ বুখারী হাদিস। ওয়ান সাবরাতা ইবনে মাবাদিল জুহানি قال قال رسول الله صلى الله عليه وسلم ليستتر احدكم في الصلاه ولو بسهم اخرجه الحاكم। সাবরা ইবনে মাবাদ আল জুহানি, জুহাইনা বংশ, মাবাদের ছেলে সাবরা, জুহাইনা বংশ এখনো আছে। মদিনা থেকে একটু বাইরে গেলে এই এলাকাগুলি জোহাইনাদের এলাকা। বর্তমানে জোহাইনা বংশের অনেকে রয়েছেন আল-ইস, ইয়াম্বুর কাছাকাছি এই এলাকাগুলিতে, যারা এখনো জোহানি লিখেন, হ্যাঁ
জাহানি না বিকৃত করে আপনি একামাকে আকামা বলবেন, তো এটা তার ঠিক না। জোহানি শুদ্ধ উচ্চারণ হচ্ছে জোহানি, জোহাইনা বংশ, আর নিসবত করলে জোহানি। হ্যাঁ, জোহানি। একজন ইমাম, কাবা শরীফের ইমাম এখন, শেখ আব্দুল্লাহ আওয়াদ, শেখ আব্দুল্লাহ আওয়াদ আল জোহানি। জি, জেহানি নয় আর জাহানি নয়, ওই দেশের জাহান নয়, জাহান মানে দুনিয়া, জোহাইনা বংশের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিয়াস্তাতির আহাদুকুম ফিস সালাতে, তোমাদের প্রত্যেকে যেন সালাত অবস্থায় সূত্রা বানিয়ে নেয়, ওয়ালাউ বিসাহমিন, যদি কিছু না পাই তীর দিয়ে হইলেও, হয়তো তীর আছে। আরবরা খালি হাতে চলাফেরা করতো না, কারণ নিরাপত্তার অভাব ছিল, খালি হাতে চলাফেরা করা যাবে না। একজন দুজনও চলাফেরা, কাফেলা এক দল হয়ে চলাফেরা করতো দূরে একটু যেতে হইলে। আর এলাকাতে মদিনা থেকে বাইরে এদিক ওদিক যাচ্ছে, সাথে কিছু না কিছু একটা অস্ত্র আছে। এইরকম বেদুইন এখনো জিজান এলাকায় দেখে আসলাম। জিজান এলাকায় কয়েকবার সফর করলাম, তো দেখি। হ্যাঁ, নাজারানে আছে, আমি নাজারান শুধু যাইনি, জিজান গেছি। তো জিজান এলাকায় আমানের বর্ডারে, তো এটা হচ্ছে এমানি ট্রেডিশন বেদুইনদের। তো এখনো একটা করে অস্ত্র, যদিও ভোঁথা অস্ত্র, ধারালো কোন অস্ত্র নেই, কিন্তু আছে। আর লুঙ্গি পরে আছে, আজব ধরনের লুঙ্গি, একটা চাদরকে জড়িয়ে আছে মাথায়, কি হ্যাঁ কত রকম। যাই হোক, তো বেদুইনদের প্রাচীন সভ্যতা এখনো কিছুটা আছে। যদি একটা তীর হোক না কেন, কিছু নাই, কিন্তু আপনার কাছে একটা তীর আছে, তীরটাকে সামনে পুঁতে দেন আর নামাজ পড়েন। আখরাজাহুল হাকিম, হাদিসটি ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি মুস্তাদরাক হাকিমে উল্লেখ করেছেন। হাদিসটি সহিহ। ইমাম আহমদও হাদিসটা বর্ণনা করেছেন মুসনাদ আহমদে, আর হাদিস সহিহ। এই হাদিস দ্বারা তাগিদ বোঝা যায় যে তোমরা সালাতে সূত্রা লাগাবে। ওয়ান আবি যারিন আল গিফারি قال قال رسول الله صلى الله عليه وسلم يقطع صلاة الرجل المرأة والحمار والكلب الأسود الحديث وفيه الكلب الأسود الشيطان أخرجه مسلم وله عن أبي هريرة نحوه دون الكلب ولأبي داود والنسائي عن ابن عباس نحوه دون آخره وقيد المرأة بالحائض। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনু গিফার, গিফারের বংশ ছিল, সেই বংশের ছিলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানেন আপনারা কেউ? তার এমন কোন বৈশিষ্ট্য বলেন দেখি। হ্যাঁ, কে, কি বৈশিষ্ট্য কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জঙ্গলে মানে মানে জনবিহীন এলাকায়। হ্যাঁ হ্যাঁ, রাবাজা নামক স্থানে তার ইন্তেকাল হয়েছিল। রাবাজার সিগন্যাল ছোট্ট একটা দেওয়া আছে, মদিনা থেকে বেরিয়ে যখন আল কাসিম ঢুকতে যাবেন, আল কাসিম মদিনার পরে হানাকিয়া, হানাকিয়ার পরে যখন আল কাসিম জোনে ঢুকতে যাচ্ছেন, তার আগে একটা এলাকা ডান দিকে বেরিয়ে গেছে রাবাজা, বাম দিকে হায়েল চলে গেল কেটে, ডান দিকে একটা জায়গায় রাবাজা, সেখানে তার ইন্তেকাল হয়। আর আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়ে। একাই কেন ছিলেন ওইখানে? হ্যাঁ হ্যাঁ, তো ফিতনা সাহাবায়ে কেরামদের জামানায় তেমন কোনো ফিতনা শুরু হয়নি। হ্যাঁ, না খারিজিদের ফিতনা ছিল, না শিয়ার ফিতনা ছিল আবু যার রাদিয়াল্লাহু তাআলার জামানায়? তাহলে কেন তিনি গিয়েছিলেন? হ্যাঁ, রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে জানতে পেরেছিলেন যে মনোমালিন্য বা মতের মিল হবে না সাহাবায়ে কেরামদের সাথে। উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় এটা হয়েছিল, সেটা ছিল বিশেষ একটা মাসলা নিয়ে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ ছিল, এটা আমি জানতে চাইছিলাম আপনাদের কাছে। ওনার ইজতিহাদ ছিল যে সারাদিন খেয়ে দিয়ে যা বাঁচলো সঞ্চিত করে রাখা যাবে না, পকেটে রাখা যাবে না, ব্যাংকে রাখা যাবে না, বাড়িতে জমিয়ে রাখা যাবে না। খাওয়া দাওয়া শেষ, আজকের খাওয়ার জন্য 10 রিয়াল লাগবে, রাখেন, বাকিটা দান করেন, না হলে এটা কানজ হয়ে যাবে। আর যারা কানজ করবে আল্লাহ কঠোর শাস্তির কথা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সূরা তওবার আয়াত। যারা স্বর্ণ চাঁদি এগুলোকে সঞ্চিত করে রাখে, কানজ বানিয়ে রাখে, আর আল্লাহ রাস্তায় খরচ করেন না, তাদেরকে কঠোর শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও, জাহান্নামে উত্তপ্ত করা হবারই করেন। তো তার এই আয়াত সম্পর্কে মতামত ছিল যে কিছু রাখা যাবে না, খেয়ে দিয়ে বাকিটা দান খায়রাত করে দিতে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম এই মতটা কি ঠিক আসলে ইসলামে? ইখতিলাফ ছিল, কিন্তু দল পাকাপাকি হয়নি। সাহাবায়ে কেরামদের জামানায়
দুটা চারটা মাসলা ইখতিলাফ ছিল, কিন্তু গ্রুপিং হয়নি যে আবু জারের নামে জারি মজহাব তৈরি হলো, হ্যাঁ, বা গেফারি মজহাব তৈরি হলো, তরিকা বার হলো চিস্তিয়া তরিকার মতো, আর সাহারওয়ার্দিয়ার কাদেরি তরিকার মতো, হ্যাঁ, এইরকম হয়নি। উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তারপরে সাহাবাই কেরাম সকলেই বলছেন না, এটা তো নয় এই আয়াতের ব্যাখ্যা। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে ওয়ালা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ আই লা ইউদ্দুনা যাকাত, যাকাত যদি না দেয়, খেয়ে দিয়ে টাকা পয়সা বেঁচে থাকলো, নিসাবে পৌঁছলো, যাকাত না দিলে কঠোর শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। টাকা জমা রাখতে পারো, কিন্তু হক আদায় করে দিতে হবে গরিব মিসকিনের। আর এটাই হচ্ছে সঠিক মাসলা, কিন্তু তার ইজতিহাদে, মুজতাহিদ ইজতিহাদে যদি ভুল হয় তবু এক নেকি পাবে। জানেন না জানেন না এই হাদিস? শুধু ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা ইজতিহাদে যদি ভুলও করে থাকেন, নির্ভুল নন তারা, হ্যাঁ, যোগ্যতার সাথে মেহনত করেছেন যে আসল বিষয়টা মানুষের কাছে তুলে ধরবো, ভুল করেছেন, তারপর এক নেকি পাবেন। আর যদি ঠিক ফতোয়া দিয়ে থাকেন, ঠিক শরীয়ত মোতাবেক কথা বলে থাকেন, যেমন বাকি সাহাবাই কেরামরা ঠিক কথা বলেছেন, তারাও ইজতিহাদ করেছেন, তাহলে আল্লাহু আজরান, দুই নেকি পেয়েছেন। সাহাবাই কেরাম সম্পর্কে, আইম্মাই কেরাম সম্পর্কে, বড় বড় ওলামাই কেরাম সম্পর্কে। কিন্তু হ্যাঁ, তালেব ইলম, সামান্য ইলম আছে আর ফতোয়াবাজি শুরু করে দিয়েছেন দু চারটা হাদিস নিয়ে, অথবা ফিকার কিতাব পড়ে ফতোয়াবাজি শুরু করে, দলিল জানেন না আর ভুল করবেন, মসজিদের ইমামতি নিয়েছেন সেই জন্য ফতোয়া দিয়ে দেবেন, বলছেন আমি তো ইজতিহাদ করেছি। তোমার ইজতিহাদের যোগ্যতা কোথায়? হ্যাঁ, দলিল জানতে হবে, তাহলে না ইজতিহাদের যোগ্যতা। আসলে এইরকম মোল্লা টাইপের লোক সওয়াব পাবে না যে ভুল করেছে, তারপরে যেহেতু আপনাকে ফতোয়া দেওয়ার চেষ্টা করেছে সেই জন্য এক নেকি পেয়ে গেল, কখনো না, বরং জাহান্নামে যাবে। শুনে রাখেন ভালো করে, ইজতিহাদ মেহনতের, কোরআন এবং হাদিস ঘাঁটার যোগ্যতা আছে, দলিল বের করার, ইস্তেমবাদ করার যোগ্যতা আছে, তারপরে ভুল করে দিল। যেমন আইম্মা ইকরাম থেকে হয়েছে, তাবেঈনদের জামানায় ইখতিলাফ হয়েছে, তাবা তাবেঈন জামানায় হয়েছে, তারপরেও হয়েছে, আর এখনো বড় বড় ওলামা, শেখ নাসিরুদ্দিন আলবানী আর শাইখ ইবনে বাজ আর ইবনে উসাইমিন, তিনজন আজকালকার যেমন এই শতাব্দীর, বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীর বড় আলেম দুনিয়ার মধ্যে, তাদের মাঝে বেশ কিছু, একটা দুটা মাসলা, বেশ কিছু মাসলা মাসাইলে বড় ইখতিলাফ আছে, কিন্তু হ্যাঁ, তাদের নামে মযহাব তৈরি হয়নি, দল তৈরি হয়নি, হ্যাঁ, গ্রুপিং হয়নি, আর অন্তরে ফাটল ছিল না, অন্তরেও ফাটল ছিল না, আর দলও তৈরি হয়নি। সুতরাং এটা হতে পারে, অসুবিধা নেই। দলিলের ভিত্তিতে হয়েছে, যদি তাদের কেউ ভুলও করে থাকেন এক নেকি পেয়েছেন। যেমন চেহারা ঢাকা মুস্তাহাব আলবানী সাহেবের নিকট, তিনি প্রথম বলেননি, তার আগে হানাফি মাযহাব চেহারা ঢাকা ওয়াজিব ফরজ নয়, বা আরো কিছু ওলামাদের নিকটে মহিলাদের চেহারা ঢাকা অন্যের কাছে ওয়াজিব ফরজ, হাম্বলি মাযহাব, তারপরে শাইখ ইবনে বাজের নিকট, ইবনে উসাইমিনের নিকট ইখতিলাফ আছে। কিন্তু দলিলের ভিত্তিতে যদি হয় তাহলে তারা গুনাহগার নয়। আর যদি সুবিধাবাদী হওয়ার জন্য এটা হয়, দেখলেন যে এই ক্ষেত্রে আমি আসলে আমার বিবিও চেহারাটা ঢাকতে চাই না, আর আমাকেও চেহারা ঢাকে বিবি নিয়ে বেড়াতে অত ভালো লাগে না, আমি একটা মডার্ন মানুষ, একটু যদিও নামাজ রোজা করি, দিন পালন করি, সুতরাং হালকা ফতোয়া হচ্ছে আলবানী, সুতরাং হালকাটা নেব। আর এক জায়গায় হালকা ফতোয়া পেলাম ইবনে বাজের, তখন ওখানে নিলাম। এক জায়গায় হানাফিদের হালকা ফতোয়া নিলাম, ওইখানে পেয়ে গেলাম, নিলাম। আর এক জায়গায় দেখলাম যে না, শাফিদের হালকা ফতোয়া আছে, অথবা আহলে হাদিসের হালকা ফতোয়া আছে, আরে 3 তালাক দিল, 1 তালাক, যা বিবিটাকে হালাল করে নিয়ে আয়, আহলে হাদিস মাথা আছে, এইটা হারাম। এ হচ্ছে হাওয়া পারাস্ত, উর্দুতে বলা হয় মুত্তাবিউল হাওয়া, আরবি ভাষায় বলা হয় কুপ্রবৃত্তির অনুসরণকারী, সে কোরআন সুন্নাহর অনুসারীকারী নয়। কথা লম্বা হয়ে গেল, কি বলছিলাম? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে লোকজনের এরকম তর্ক বিতর্ক হয়ে যেত, উনি বলতেন না রাখা যাবে না, তোমরা ভুল কাজ করছো, বলছেন রাখা যাবে। তখন উসমান রাদিয়াল্লাহু বললেন, যে কাজ করো, তুমি একটু দূরে থাকো লোকজনের ভিড় ভাড় থেকে, ওটাই ভালো, ঠিক আছে, তোমার মত তোমার কাছে থাকে না, তুমি একটু দূরে থাকো। রাবাজাইতে থাকতেন সে জমানে। এক কমিউনিস্ট কি লিখেছে শুনেন, ভারতের এক কমিউনিস্ট, মুসলিম কমিউনিস্ট বেদিনে কি লিখেছে, যে ইসলামের প্রথম কমিউনিস্ট হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা। কত বড় বেয়াদব, বুঝেছেন? তিনি আয়াত থেকে যেটা বুঝেছিলেন যে খেয়ে দিয়ে রাখবে না কেন, অনেক গরিব দুঃখী সারা বিশ্বে আছে, পাঠিয়ে দেন, সোমালিয়া পাঠিয়ে দেন, বর্মা পাঠিয়ে দেন, আপনি সিরিয়া পাঠিয়ে দেন, গরিব খেতে পায় না, আর টাকা পয়সা নিয়ে বসে থাকবেন, এটা ছিল।
তিনি কমিউনিজম পেশ করেননি। হ্যাঁ, কমিউনিজম আর ইসলামের যে বিধান তাতে পার্থক্য একটা উদাহরণ দিয়ে আমি বলে থাকি, আর আমার পূর্বে অনেক আলেমরাই বলেছেন, কথাটা সাধারণ লোকের জন্য বুঝতে সুবিধা। ইসলাম বলে যে একজন বেটে মানুষ, আমাদের বাবুল মেয়ে একটু খাটো মানুষ আর তালহা লম্বা মানুষ, তাই না? এখন দুইজনকে সমান করব অথবা কাছাকাছি করব। তো ইসলাম বলে যে এক কাজ করা হয়, বাবুলের পায়ের তলায় 2-3টা ইঁট দিয়ে দাও, দিয়ে তালহার সমান করে দাও। বোঝা গেছে? এর পায়ের তলায় ইঁট দিয়ে তালহার সমান করে দাও, এটা হচ্ছে ইসলাম। আর কমিউনিজম কি বলে যে না, এ তালহা লম্বা হয়ে গেছে, হয় পা কাটো না হয় মাথা কাটা, গলাটা কেটে না, সমান করে দাও। বুঝতে পেরেছেন? এই উদাহরণ যে বুঝতে পেরেছে বুঝে গেছে। ইসলাম বলছে যে গরিবরা খেতে পায় না আর তুমি ভোগবিলাস করবে, খাও, আল্লাহ জাকাত ফরজ, জাকাত দিয়ে হচ্ছে না, আরো দাও, দাও, হেল্প করো, উঠাও উঠাও মুসলিম সমাজকে, দারিদ্র মোচন করো, অভাব দূর করো। আর কমিউনিজম বলছে যে 1 পয়সা রাখতে, ব্যক্তি মালিকানা নেই, তোর হজও নেই, হ্যাঁ, তোর জাকাতও নেই, তোর কিচ্ছু নাই, মসজিদ বানানো নেই, মাদ্রাসা বানানো খাও, ব্যক্তি মালিকানা নেই, সব টাকা জমা করো সরকারের রেশনে, খাও, বাস, ফ্যাক্টরিতে খাটো আর খাও, ব্যাস। এটা হচ্ছে কমিউনিজম। বুঝতে পেরেছেন? যদি কমিউনিজম ইসলাম হয়, তার মানে ইসলাম হজ নেই, হ্যাঁ, পয়সা নেই, আমি তো খেয়ে দিয়ে, বাকি তো সরকারের, আমার কাছে কিছু নেই, শুধু খেতে দিচ্ছে সরকার, তাহলে আবার হজ কোথায়, উমরা কোথায়, জাকাত কোথায়, ইসলামের বিধিবিধান সব শেষ হয়ে যাবে। মসজিদ কোথায়, মাদ্রাসা কোথায়, কিচ্ছু নেই। তাহলে এই জন্য কমিউনিজম ইসলামের একেবারে বিপরীত দিকে, মনে রাখবেন। যদিও তারা বলে যে আমরা নাস্তিক নই, আমরা নাস্তিক মার্কা কমিউনিস্ট নই, আমরা শুধু বলছি সমান করবো সব, সাম্য চাই। ইসলামে সাম্য নাই, সুবিচার আছে। বাংলা দুটো ভাষা সরে রাখেন, ইসলামে কি আছে? সুবিচার, সাম্য নেই, নারী পুরুষ, আমি আমার স্ত্রী সমান, এটা নেই, কিন্তু সুবিচার আছে। আপনার স্ত্রী তার হক পাবে, যেটা তার হক, আপনি আপনার হক পাবেন। আমার ইসলামিক সেন্টারে একজন ড্রাইভারের হক পাবে, ক্লিনারের হক পাবে, একজন দায়ীর হক পাবে, হ্যাঁ, কিন্তু সমান, এটা সমান ইসলামে নেই। যোগ্যতা সমান নাই তো আবার কি করে সমান অধিকার হইতে পারে? ন্যায্য অধিকার আছে, সমান অধিকার নয়, ন্যায্য অধিকার দিতে হবে, সুবিচার করতে হবে, সাম্য নয়। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখতাউ সালাতার রাজুলি, পুরুষ লোকের নামাজকে নষ্ট করে দেয়, আল মারআতু, মহিলা অতিক্রম করলে, ওয়াল হিমারু, আর গাধা অতিক্রম করলে, ওয়াল কালবুল আসওয়াদ, আর কালো কুকুর অতিক্রম করলে। আল হাদিস, হাদিসটা বড় লম্বা ছিল, এই জন্য এখানে বলা হয়েছে যে হাদিস সংক্ষেপ করে দিলাম। অফিহে, ওই হাদিসে রয়েছে, কালো কেন কুকুর বলা হলো? আল কালবুল আসওয়াদু শাইতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালো কুকুর যেহেতু শয়তান, কালো কুকুর শয়তান, কালো কুকুর বেশি বদমাইশ হয়, কালো কুকুর বেশি মানুষকে পেরেশান করে বা কামড়ায়, সেই জন্য কালো কুকুর বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুল আসওয়াদুল বাহিম, কালো কুকুরকে যেখানে পাও হত্যা করে দাও, ফাইন্নাহু শাইতান, কারণ সেটা হচ্ছে শয়তান। এইরকমই যদি সাদা কুকুর হয় আর কালো কুকুর মতো কষ্ট দেয়, তাহলে ওই হুকুমই। আসল উদ্দেশ্য এই নয় যে রঙের ভিত্তিতে মারতে হবে, আসল হচ্ছে যে ক্ষতিকর। হ্যাঁ, কিছু কুকুর আছে, আপনি হাঁটছেন, মুসল্লি নামাজ পড়ে যাচ্ছেন, নতুন লেবাস, আপনার বিবি বোরকা পরে যাচ্ছে এমন এলাকায় যে কুকুর জীবনে বোরকা দেখেনি, কেউ করেন না। আর কিছু কুকুর আছে লাফ দিয়ে চলে আসছে, মারো, কারণ কষ্টদায়ক এই কুকুর। এক শ্রেণীর বেদিনরা পশু পাখির অধিকার, হ্যাঁ, অ্যানিমাল রাইটস এর কথা বলা, আর মানুষের অধিকার নেই তাদের কাছে, মুসলিমের অধিকার নেই তাদের কাছে, মিথ্যুক তারা। কষ্টদায়ক প্রাণীকে হত্যা করতে বলা হয়েছে ইসলামে। তো নামাজের সামনে যদি কুকুর বা গাধা বা মহিলা অতিক্রম করে, তাতে নামাজ নষ্ট হয়ে যায়। হাদিসটি আখরাজাহু মুসলিম, ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ইমাম মুসলিম বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে, না ওই রকমই দুনাল কাল, কিন্তু আবু হুরায়রা যখন বর্ণনা করেছে তখন কুকুরের কথা উল্লেখ করেনি। আবু দাউদ, নাসাই, ইবনে আব্বাস থেকে বর্ণিত রয়েছে এইরকমই দুন আখিরিহি, তবে শেষ কথাটি নেই, কালো কুকুরের কথা নেই। ওয়াকাইয়াদ আল মারআতা, আর মহিলা বলতে গিয়ে আল হাই বিল হাইজ, ইয়াক্তাউ সালাতার রাজুলি আল মারআতুল হাইজ, ঋতুবতী মহিলা যদি
বা হায়েজ মানে সাবালিকা মহিলা, নাবালিকা মেয়ে হইলে ওই রকম আকর্ষণ নেই, এই জন্য ওখানে হায়েজ মানে সাবালিকা নিলে তো ঝামেলা শেষ। আর যদি ঋতুবতী নেন তো আবার প্রশ্ন, ঋতু অবস্থায় থাকলে ইউটিউব নামাজ নষ্ট হবে আর এমনি হবে না। এই জন্য হায়েজ মানে এখানে বালেক। যেমন আর এক হাদিসে রয়েছে হায়েজ মানে সাবালিকা, লা ইয়াকবালুল্লাহ সালাতা হায়েজিন ইল্লা বিখিমারিন। কিছুদিন আগে এই হাদিসের দর্শে এইখানে হয়েছে, মনে আছে? আল্লাহ পাক হায়েজের সালাত কবুল করবেন না, তো হায়েজের অবস্থায় তো নামাজই নেই, তবে কবুল করে কি করবেন? তো এখানে হায়েজ মানে কি, মাসিকের বয়সে যে পৌঁছে গেছে, মানে সাবালিকা হয়ে গেছে। সাবালিকার সালাত কবুল হবে না ইল্লা বিখিমারিন, ওড়না ছাড়া, ওড়না নেই, শুধু সালোয়ার কামিজ আছে, নামাজ কবুল হবে না। ওড়না লাগবে, জি, মাথা ঢাকা লাগবে, চুল ঢাকা লাগবে। তো সাবালিকা মহিলা যদি অতিক্রম করে, এই হাদিসের ওপর অধিকাংশ সাহাবাই কেরামরা বিশ্বাস ছিলেন যে মহিলা বা গাধা বা কুকুর সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যায়। এই হাদিস শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিন্ন মত ছিল, তিনি খুব অসন্তুষ্ট হইতেন। তোমরা খুব খারাপ কাজ করেছো, আদাল তুমুনা বিল কিলাব ও বিল হেমার। আরে নারী জাতিকে, আমরা মহিলা মানুষ, আমাদেরকে গাধার সারিতে দাঁড় করে দিয়েছ, কুকুরের সারিতে দাঁড় করে দিয়েছ। কুকুর সামনে দিয়ে গেলে আর গাধার সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট, আর আমরা মহিলার সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত ছিল যে না, নষ্ট হয় না, জি, নষ্ট হয় না। জি, নাস্তিকরা বলে যে ইসলামে এই করা হয়েছে, জি হ্যাঁ, কিন্তু নাস্তিকদের তো অসতী নিয়ত, ওরা তো নারীদের ইজ্জত নিয়ে খেলাই করতে চায়। হ্যাঁ, সমান অধিকার দিতে চায়, ন্যায্য অধিকার দিতে চায়। আজকেও পশ্চিমা দেশে আমাদের যে সব ওস্তাদেরা বা আমাদের বন্ধু মহল যারা ইউরোপ আমেরিকা গেছে, অনেক পুরাতন যুগে আমার এক ওস্তাদ বলেছে মদিনা ইউনিভার্সিটি, যে আমি ইউরোপ আমেরিকা অনেক দেশ সফর করেছি, সেখানে গিয়ে সেলসম্যান মহিলাও আছে পুরুষ আছে, জিজ্ঞাসা করেছি ইয়োর স্যালারি, পুরুষের স্যালারি আলাদা, মহিলার একই কাউন্টারে চাকরি করছে পাশাপাশি, মহিলা যদি $1000 হয়, পুরুষের 1200 বা 1400, 1500। কেন? তাহলে কোথায় সাম্য তোমাদের কাছে? কোথায় নারীদেরকে হক দিয়েছো মিথ্যুকরা? কখনো না। এসব কথা অনেকে জানে না বা এগুলো জিনিস খেয়াল করে না, যে যারা এই নারী স্বাধীনতা, নারীদেরকে ন্যায্য অধিকার দেব, সমান অধিকার দেব, তারাই মিথ্যুক দাজ্জাল। আসলে এরা নারীদের ইজ্জত নষ্ট করতে চায়, রাস্তাঘাটে কলকারখানায় বের করে দিয়েছে, দোকানপাটে লাগিয়ে দিয়েছে এদেরকে। এদের ক্ষেত্রে ছিল বাড়িতে অনেক তাদের কাজ ছিল, এই জন্য তাদের ছেলে মেয়ে মানুষ হয় না, বরং নেই অনেকেরই ছেলে মেয়ে। মনের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, জেনা ব্যভিচার করে ওতে জীবনটা পার হয়ে চলে যাচ্ছে, কোনো পারিবারিক কাঠামো নেই তাদের কাছে। আলহামদুলিল্লাহ বলেন যে আজকে মুসলিমরা ইমানে আমলে এত দুর্বল হইল, তারপরেও পারিবারিক কাঠামো আছে। বাপ মাকে চিনি আমরা, বাপ মা ছেলে মেয়েদেরকে চেনে, দাদা দাদিকে চিনি, নানা নানিকে চিনি। ওই সব দেশে না, বুড়া বুড়ি হইলে নিয়ে এসে কোথায় বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে চলে আসো। তাই কোথায় হক? ওগুলোর অধিকার নেই, ওই বুড়োদের অধিকার নেই, বুড়া বুড়ির নানি আর নানা দাদি আর দাদা, ওদের অধিকার নেই। কুকুরের অধিকার হয়ে গেল, গরুর অধিকার হয়ে গেল, হ্যাঁ, ছাগলের অধিকার হয়ে গেল, হরিণের অধিকার হয়ে গেল। ভালো কথা বলছি না যে পশু পাখির উপর অত্যাচার করে, যেন আমার একটা বক্তব্য আছে পশু পাখির অধিকার বলে, জি, কিন্তু তার আগে মানুষের অধিকার দিতে হবে। মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, মানুষকে মানুষের মতো ইজ্জত করতে হবে। মহিলারা সামনে গেলে নামাজ নষ্ট হয় কি হয় না? ফুল নষ্ট হয় না খুশু নষ্ট হয়? ফুকাহাদের দুটি মত আছে। ইমাম আহমদ বিন হাম্বল বা হাম্বলি মযহাবে নামাজ নষ্ট হয়ে যায়, আর বাকি 3 মযহাবের উলামায়ে কেরাম বলছেন যে নামাজ নষ্ট হয় বা নামাজের খুশু নষ্ট হয়ে যায়। নামাজের মধ্যে একগ্রতা যেটা আছে, আল্লাহ অভিমুখী যেভাবে নামাজ পড়ছে, ওই নামাজটা থাকে না। এটা বাস্তব। নামাজ পড়ছে, সামনে দিয়ে মহিলা যাচ্ছে, চট করে মহিলা, খেয়ালটা মহিলা দিয়ে গেল কি গেল না, আর তারপরে যদি চেহারা খোলা থাকে, সুন্দরী থাকে, তাহলে কি না হইতে পারে? হ্যাঁ, কারণ একটা পুরুষের মহিলার দিকে আকর্ষণ আছে, তারপরে একটা যদি যুবক সুন্দর হয়, ওই রকম স্মার্ট, তাহলে ওই মহিলারও নজর আসতে পারে। ভালো করে রাস্তাঘাটে খেয়াল করে দেখবেন, ভালো গাড়িতে যান বা ভালো একটা স্মার্ট ছেলে দেখলে মহিলা তাকাচ্ছে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। মহিলা তাকাচ্ছে, লজ্জা পেয়ে যায় একটা দিনদার মানুষ, যার কি ব্যাপার, মহিলা তাকাচ্ছে, নিজেই চোখটা নিতে হয়। আল্লাহ পাক এই ফিতনা, পুরুষের জন্য মহিলা ফিতনা, মহিলার জন্য পুরুষ যুবক ফিতনা,
এটা তো আল্লাহ পাক করে দিয়েছেন। অন্তর ঝুঁকে যাওয়া, পুরুষের স্ত্রীর দিকে, স্ত্রীর পুরুষের দিকে, বা পুরুষের নারীর দিকে, নারী পুরুষের দিকে, এটা তো আল্লাহ পাকের সৃষ্টিগত বিষয়। এই জন্য নামাজের খুশু অবশ্যই নষ্ট হয়। বলছেন ভাষ্যকার যে জাহাবাল আইম্মা সালাসা, যে কথা বললাম, 3 ইমাম বলেছেন যে আন্নাল মুরুর বাইনা ইয়াদাইল মুসাল্লি, মুসাল্লির সামনে দিকে কেউ অতিক্রম করুক না কেন, কুকুর করুক আর গাধাই করুক আর মানুষ করুক আর মহিলাই করুক, লা ইবতিলুস সালাত, নামাজ বাতিল হয় না। তবে কি হয়, তাতে কি হয়, খুশু কম হয়ে যায়, নামাজের মধ্যে যে একাগ্রতা ছিল সেটা নষ্ট হয় বা কম হয়ে যায়। কারণ তাদের দলিল আর একটি হাদিস, যদিও সহিহ মুসলিমের হাদিসের তুলনায় সেই হাদিসটি ওই মানের নয়, সুনানের হাদিস। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত আসছে হাদিসে, লা ইয়াকতাউ সালাতা শাইউন, নামাজকে কোনো কিছুতেই নষ্ট করতে পারে না। ওয়াদরাউ মাস্তাতাতুম, তবে যথাসাধ্য দূর করার চেষ্টা করো, যথাসাধ্য দূর করার চেষ্টা করো। লা ইয়াকতাউ সালাতা শাইউন, তোমার সামনে দিয়ে মহিলা চলে গেল নামাজ নষ্ট করবে না, গাধা চলে গেল নামাজ নষ্ট করবে না, কুকুর গেল নামাজ নষ্ট করবে না, হ্যাঁ দলে দলে মানুষ আছে, তোমার নামাজ নষ্ট হবে না। তবে যতদূর পারো তাদেরকে দূর করার চেষ্টা করো, বাধা দাও, সামনে আসবে না, কথাই না, কথা বলিন না, হ্যাঁ হাত দিয়ে বাধা দিবেন, আস্তে করে বাধা দিলেন, ইশারা করলেন, তাতে শুনছে না, একটু শক্ত করে বাধা দেন, হাত যতদূর পর্যন্ত যাচ্ছেন শুনছে না, তারপরে তাহলে জোরে আপনি ধাক্কাও দিতে পারেন, বা শর্ত হচ্ছে যাতে মারামারি শুরু না হয়ে যায়। হ্যাঁ, আর অনেক বেকুব লোক আছে, নামাজিকে এক ধাক্কা দিয়ে চলে গেল। এই আব্দুল্লাহ মসজিদে বাইরে কি ঝগড়া হয়েছে, গত বছরের ঘটনা, বাইরে কি ঝগড়া হয়েছে, আর তারপরে নামাজ পড়তে ঢুকেছে, আর লাঠি বা কিছু নিয়েছিল, যেমন শেষ দেখেছে একটা বাড়ি দিয়ে টান, এই আল খালিজের এই যুবক শয়তানগুলো। তো ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, ইবনুল কাইয়িমের মত হচ্ছে ইমাম আহমদের মতই, যে অমিমান ইখতারাকাত আস-সালাত, নামাজ পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাদের মত এটা। আল্লাহু আলাম, অধিকাংশ আইম্মায়ে কেরামরা নামাজ নষ্ট হওয়া বলছে না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন নামাজ নষ্ট তাতে হয় না, মহিলা অতিক্রম নামাজ নষ্ট হবে, তবে নামাজের খুশু নষ্ট হয়, এতে কোনো সন্দেহ নেই। এই মাসলাই নিজের সিদ্ধান্ত কিছু বলা মুশকিল, দুই দিকেই দলিল আছে, তবে যথাসাধ্য নামাজকে বাঁচাবার চেষ্টা করতে হবে। ওয়ান আবি সাইদিন আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صلى احدكم الى شيء يستره من الناس فاراد احد ان يجتاز بين يديه فليدفعه فان ابى فليقاتله فانما هو شيطان متفق عليه وفي روايه فان معه القرين। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাত আদায় করবে, ইলা শাইইন, কোনো কিছু সামনে রেখে, সূত্রা রেখে, ইস্তুরহু মিনান নাস, যা লোকজন থেকে তার সূত্রা করে, আড় করে, ফারাদা আহাদুন আন ইয়াজতাযা বাইনা ইয়াদিহি, তারপরে কেউ যদি সূত্রা আর মুসল্লির মাঝখান দিয়ে অতিক্রম করতে চায়, তারপরে ভিতর দিয়ে ঢুকতে চায় কেউ, ফালিয়াদফাহু, আপনি আপনার দায়িত্ব পালন করে আছেন, সূত্রা লাগিয়ে আছেন, আর সূত্রার আপনার মাঝখান দিয়ে কেউ আবার যাওয়ার চেষ্টা করছে, ফালিয়াদফাহু, তাহলে তাকে জোরে প্রতিহত করবে। দফা মানে হচ্ছে ধাক্কা দেওয়া। হ্যাঁ, তো ধাক্কা দেওয়া মানে এমন নয় যে কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য, অন্যায় কাজ থেকে বিরত রাখা, নাহি আনিল মুনকার, আপত্তিকর গুনহার কাজ, অন্যায় কাজ, ভুল কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, তাকে সরাবে। ফাইন আবা, তারপরে যদি অস্বীকার করে, অনেক জাহিল মূর্খ হইতে পারে, গায়ের জোর যাবন, যদি এরকম করে, ফালিউকাতিলু, তাহলে তার সাথে লড়াই করবে, শাব্দিক অর্থ করলাম, তার সাথে লড়াই করবে। কেন? ফাইন্নামা হুয়া শাইতান, যেহেতু সে শয়তান, যেহেতু সে, তাহলে এটা আর মানুষ মুসল্লি যাচ্ছে না নামাজ পড়ে, এটা শয়তান যাচ্ছে, এর উপরে শয়তান সওয়ার হয়ে আছে, সেই জন্য একে এর সাথে লড়াই করো। লড়াই করার অর্থ কি? মারামারি শুরু করে দেবেন? এর মানে প্রথমবারে হালকা করে, যেমন বললাম, ইশারা করলেন, এই তো হলো না, একটু হাতটা শক্ত করেন, তাতে হইলো না, তাহলে দেন ধাক্কা, একটু তাতে হচ্ছে না, দেন জোরে, একটু ধাক্কা খাক, হ্যাঁ এতটুকু। কিন্তু এই নয় যে নামাজ ছেড়ে মারামারি শুরু করে দেবেন। এখানে কেতাল মানে সশস্ত্র, সে মহিলার কাছে খবর শুনবো, আজকালকার পত্র পত্রিকা মহিলার নোংরা ছবিতে ভরা, এইসব পত্রিকা দেখবো,
এইসব জায়গায় যাবো, বাজে জায়গায়, খারাপ জায়গায় যাবো, খারাপ সঙ্গীর সাথে চলাফেরা রাখবো না, খারাপ সঙ্গীদেরকে দাওয়াত করব, ওর সাথে আবার ঘনিষ্ঠ হয়ে গেলে তখন সমস্যা আছে। এই যে ভালো দিকগুলো, ভালো কথার যে খেয়াল হচ্ছে মনে, এটা ওই ফেরেশতা কারিন আপনাকে ভালো কাজের জন্য উৎসাহিত করছে যে ভালো কাজ কর, তুই তোর ভবিষ্যৎ অন্ধকার। এরকম পাপের জীবন যদি হয় বা খারাপ সাথীর সঙ্গে হয়, এসব পাপ করিস তাহলে দেখবে, হয় না এটা? হ্যাঁ, এই জন্য নফসের 3 ভাগের 1 ভাগ হচ্ছে, এক রকমের নফস হচ্ছে বা আত্মা হচ্ছে লাওয়ামা, তিরস্কারকারী, ধিক্কার দাতা, নিজেকে অনেক সময় ধিক্কার দেয়, ভুল কাজ করার পরে ধিক্কার দেয়, এই কাজটা করলি তো কি, এটা তো খারাপ হলো। কারোর সাথে ঝগড়া করে, তর্ক করে, একটু গরম মেজাজ করার পরে নিজেই খারাপ, আস্তাগফিরুল্লাহ, খারাপ কাজ করলাম, ভুল কাজ করলাম। কি বলছেন? ফাইন্না মাহুল কারিন, এর সাথে ওই শয়তান কারিন, তার সঙ্গী রয়েছে, যে জবর বলছে যা যা অসুবিধা, কিন্তু দাঁড়িয়ে কেন থাকবি, আর ওই কত দূর ঘুরে ফিরে ওই দিক থেকে যাবি, যা এটা দিয়ে চলে যা, শয়তান বলছে কথা তাকে। যাই হোক, শক্তভাবে প্রতিহত করতে হবে, যে নামাজের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর কয়টা হাদিস আছে? 10টা বেজে গেছে। একটা হাদিস তো বেশি নাই, কিন্তু কথা অনেক বেশি আছে। ঠিক ছেড়ে দিই, ছেড়ে দেবো না, পড়ে দেবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যখন নামাজ আদায় করবে, ফালিয়াজাল তিলকা ওয়াজহি শাইয়ান, নিজের সামনে যেন কোনো একটা সূত্রা রেখে নাই, চেহারার সামনে। ফাইন লাম ইয়াজিদ, কোনো কিছু যদি না পায়, কোনো কিছু পাচ্ছেন, লাঠি পাচ্ছেন না, কোনো কিছু পাচ্ছেন না, কোনো আড় পাচ্ছেন না, ফালিয়ানসিব আসান, না কিছু পাচ্ছেন না, কোনো মানে ইয়ে করার, আড় করার জন্য, তা হাতে যদি একটা লাঠি থাকে, লাঠিটাকে পুঁতে দেন, একটা লাঠি খাড়া করে দেন, নাসাব আনসা মানে খাড়া করে, লাঠি দাঁড় করে দেন। ফাইন লাম ইয়াকুন, লাঠিও নেই আপনার সাথে। আজকালকার অধিকাংশ মানুষের সাথে লাঠি থাকে না, আগের মানুষদের সাথে লাঠি থাকতো। আমাদের এক শ্রেণীর লোকেরা ওই জুমার খুতবা আর ঈদের খুতবার জন্য লাঠিটা লাজম। হ্যাঁ, আরে দেশে গিয়ে জুমার খুতবা উঠেছে, লাঠিটা দাঁড়িয়ে দিছে আমাকে, লাঠিটা দাঁড়িয়েছে। এই সময় শুধু লাঠি ধরতে হবে, বলছে এটা সুন্নাত। আমি ওই সব আহলে হাদিস ভাইদেরকে বলছি, ওই সময় শুধু সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরোলে একটা লাঠি সাথে থাকতো, মাঠে ঘাটে গিয়ে ইস্তেঞ্জার প্রয়োজন হলে একটু দিলেন, আঘাত জমিতে একটা ঢিলা বা পাথর নেওয়ার জন্য। হ্যাঁ, নামাজের সময় হয়ে গেল, সামনে দাঁড় করে দিলেন, তারপরে নামাজ পড়তেন। শুধু মসজিদে লাঠিটা রেখে দিবেন না, যখন খুতবায় জুমায় উঠলেন আর তখন লাঠিটা হাতে নিলে, এটার নাম সুন্নাত? এটা আংশিক সুন্নাত হইল। অনেক সময় হাদিসগুলো বুঝতে অনেক ভাইরা ভুল করে থাকেন, যদিও কোরআন হাদিসের অনুসরণের দাবিদার, কিন্তু অনেক সময় দাবি করে ও সঠিক জিনিস বুঝে না, যার ফলে ভুল করে থাকে। তো সব ক্ষেত্রে লাঠি হাতে নিয়ে বেড়ান, লাঠি হাতে নিয়ে বেড়ান। মাদ্রাসাগুলিতে, কওমি মাদ্রাসা থেকে আহলে হাদিস হানাফি ফারেক হইলে পাগড়ির সাথে একটা লাঠি দেয়, জানেন কিনা আপনারা? জানেন? প্রথমবার 3 বার ফারেক হইলাম, একবার এতে, একবার জামে সালেফিয়াতে দেয় না, কিন্তু আমাদের দেশীয় মাদ্রাসাগুলোতে দেয়, লাঠি পাগড়ি পেয়েছি। তো এই লাঠির নিয়ে, লাঠি যদি নিতে হয় যে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমি তো লাঠি সময় নিয়ে বেড়ান, শুধু ওই জুমার খুতবার জন্য আর ঈদের খুতবার জন্য লাঠি, অথবা বিশেষ সময় লাঠি না, লাঠির সাথে রাখেন। আজকাল লাঠির সাথে রাখলেও ঝামেলা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্নতি লাঠি নিয়ে আসবেন। তো সুন্নতি লাঠি নবী সবসময়, শুধু লং মার্চের সময়, হ্যাঁ, লং মার্চ কেউ সুন্নত বানিয়ে দিয়েছে। আরে ইলেকশন কমিশনার নাকি আব্দুর রহমান বিন আউফ, কেমন ভাবে এরা ধর্মকে বিকৃত করেছে। বলছি, প্রথম ইলেকশন কমিশনার ছিলেন আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান ইলেকশন কমিশনার তো নিরপেক্ষ হন, তাই না? আব্দুর রহমান বিন আউফ তো একজন ছিলেন, যে 6 জনের যে শুরা করে দেওয়া হচ্ছে, 6 জনের মধ্যে একজন, তার মধ্যে একজন তো তিনিও ছিলেন। কোথায় ইলেকশন? আর ইলেকশন করেছেন না পরামর্শ করেছেন বিশেষ বিশেষ ব্যক্তিদের সাথে, সৎ অসৎ, হ্যাঁ, ভালো মন্দ, ছোট বড় সবার সাথে, যে বাড়িতে 5 ভাই আছে, 5 ভাইকে একা একা ডেকে জিজ্ঞেস করেছেন? কখনো না। সুতরাং ইলেকশনের দলিল ইসলামে নেই। ইসলামে আছে শুরা, পরামর্শ যোগ্য লোকদের কাছ থেকে নেওয়া হয়, অযোগ্যদের কাছে নাই। বেদিন, বেনামাজি, কবর মাজারপন্থী, হ্যাঁ, বিদাতপন্থী, নাস্তিক, ওদের কাছে নাই, ওদের ভোটের কোনো মূল্য নেই ইসলামে। জি, যদি লাঠিও না থাকে, কিছু দাঁড় করার মতো কিছু না থাকে, ফালিয়া খুত্তা খাত্তান, তাহলে একটা লাইন টেনে দাও, লাইন টেনে দাও। কেমন ভাবে লাইন টানবেন? আড়াআড়ি ভাবে না খাড়া করে? হ্যাঁ, খাড়া করে, আল্লাহু আ'লাম। সুম্মা লা ইয়াদুররুহু মান মাররা বাইনা ইয়াদিহি, তারপরে তার সামনে দিয়ে কেউ যদি যায় তো কোনো ক্ষতি করবে না তার।
হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইবনে মাজাহ বর্ণনা রয়েছে, ইবনে হিব্বান সহিহ বলেছেন। ওয়ালাম ইউসিব মান জামা আন্নাহু মুজতারিবুন। আল হাফিজ ইবনে হাজার লেখক তিনি বলছেন, যারা হাদিসটিকে মুজতারিব বলে জয়ীফ বলেছেন তারা ঠিক বলেননি, বাল হুয়া হাসানুন, বরং হাদিসটি হাসান। এটা হচ্ছে বক্তব্য কার? হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি। তবে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি আরো মুহাদ্দিসিনদের স্টাডিকে বা গবেষণাকে তাহকিককে সামনে রেখে বলেছেন যে হাদিসটা জয়ীফ। আবু দাউদে জয়ীফ আবু দাউদে তিনি বলেছেন হাদিসটা হচ্ছে জয়ীফ। তাহলে এই লাইন টানা, লাইন টেনে দেওয়া, এই খাড়ো হোক আর আড়াই আড়ি হোক, লাইন টানার হাদিস হচ্ছে জয়ীফ। আমাদের কাছে যখন জয়ীফ তখন ওর উপর আমল করবেন না। যারা হাসান বলেছে ঠিক আছে, হাসান তাহলে আমল করুন। ইখতিলাফ আছে হাদিসটা নিয়ে ইখতিলাফ, যেমন ফোকাহা কেরামদের মাসলা মাসাইল ইখতিলাফ, তেমনি বেশ কিছু হাদিস এমন আছে যেগুলি মুখতালিফি, মানে তাতে মতবিরোধ রয়েছে। কেউ হাদিসটাকে হাসান বলেছেন না আমলযোগ্য, কেউ বলেছেন না জয়ীফ, কেউ বলেছেন জয়ীফ, কেউ বলেছেন না মৌজু, এরকম। তো এই ছিল হাদিস জয়ীফ। সুতরাং এইরকম আমল করার প্রয়োজন নেই। যখন নেই ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সহিহ হাদিস আমল করে যথাসাধ্য আল্লাহকে ভয় করো। জি, আর দূর দিয়ে অতিক্রম করলে কোনো অসুবিধা নেই। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقطع الصلاة شيء وادرؤوا ما استطعتم। হাদিসটা এর আগে বলা হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছেন যে কোনো কিছুতেই নামাজ নষ্ট করে না, মানে সামনে দিয়ে কোনো কিছু অতিক্রম করলে বা কেউ অতিক্রম করলে নামাজ নষ্ট হয় না, পশু হোক আর মানুষই হোক। ওয়াদরাউ মানে মাস্তাতাতুম, যথাসাধ্য দূর করার চেষ্টা করো, প্রতিহত করার চেষ্টা করো, দূরে সরাবার চেষ্টা করো, মানে সামনে আসতে দিও না। হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন, অফিস সানাদিহি যাফুন। আর হাফিজ ইবনে হাজার বলছে এই হাদিসটির সনদে দুর্বলতা রয়েছে, দুর্বল নয়, দুর্বলতা রয়েছে। যেমন আপনি যদি বলেন যে আমার শরীরটাতে এখানে একটা দুর্বলতা অনুভব হচ্ছে, এটা একটা ভাষা। আর একটা ভাষা আছে শরীরটা খুব আমার শরীরটা আমার দুর্বল। দুটো ভাষায় পার্থক্য আছে না নেই? কি পার্থক্য আছে? দুর্বলতা মানে হালকা, কমজোরি আছে, হালকা। ভাষাটাই বলে যে, ভঙ্গিমা বলে হালকা দুর্বলতা আছে। আর আমার শরীরটা দুর্বল মানে দুর্বল, বিভিন্ন দিক থেকে দুর্বল, একদিক শুধু না। আর দুর্বলতা হয়তো সামান্য মানসিক দুর্বলতা হইতে পারে, অথবা একটু সর্দি কাশির দুর্বলতা হইতে পারে, অ্যালার্জির দুর্বলতা হইতে পারে, আরো কিছু হইতে পারে। এইরকম সবাই দুর্বল, আমরা সবাই দোয়াফা, তাই না? সবাই কিন্তু কমজোর। হাদিস সম্পর্কে গবেষক এখানে বলছেন যে হাদিসটা সম্পর্কে ইখতিলাফ থাকলেও আল হাদিস হাসান, হাদিসটা হাসান। হাদিসের বিষয়বস্তু কি? যে নামাজকে কোনো কিছুতে নষ্ট করে না। তাহলে এই হাদিস যখন হাসান, আর আরেক হাদিসে পেলাম যে গাধা, মহিলা আর কুকুর যদি সামনে দিয়ে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, দুই হাদিসের সমন্বয় করাটা আমি মনে করি ভালো, যাতে দুটোর উপর আমল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটো বক্তব্য যদি প্রমাণিত থাকে আর দুটো বাহ্যিক পরস্পর বিরোধী হয়, তাহলে সমন্বয় করতে পারলে একটাকে ক্যান্সেল করবেন না। একটার উপর আমল করলে আরেকটাকে ছেড়ে দিলাম না, তার জির দিকে যাব না, যে মুসলিমের হাদিসটাকে নিয়ে নিলাম আর আবু দাউদেরটাকে ছেড়ে দিলাম, এটা করবো না যতক্ষণ সমন্বয় করা যাচ্ছে। এটার উপর আমল হয়ে গেল, ওইটার উপর আমল হয়ে গেল, ঠিক না? তার মানে নামাজ নষ্ট করে এগুলি, তার নামাজে খুশু নষ্ট করে দেয়। আর এই নামাজ নষ্ট করে না মানে নামাজকে একেবারে বাতিল করে না। নামাজ একেবারে বাতিল হয়ে গেল, মহিলা গিয়েছে বলে পুনরায় নামাজ পড়ো না, এটা করতে হবে না। এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, আল্লাহু আলাম। তবে বেশ কিছু গবেষক ওলামারা, যেমন এর আগে বললাম, তারা বলছে যে নামাজ পুরোপুরি নষ্ট হবে, তাদের ইস্তিহাদ সেটা। আল্লাহু আলাম। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নামাজ পড়ার ক্ষেত্রে কারণ প্রশ্ন নেই, আর দুই একটি কথা আছে। সামনে আগুন রেখে নামাজ পড়া ঠিক নয়। সামনে প্রদীপ, লণ্ঠন ইত্যাদি, চেরাগ এসব রেখে নামাজ পড়া ঠিক নয়। আগুন ওই রকমই বিদ্যুতের মাধ্যমেও যদি হয় একবার সামনে রাখা, ছবি রেখে, সামনে ছবি রেখে নামাজ পড়া ঠিক নয়। সামনে নাপাক জিনিস রেখে, দরজা খোলা রেখে, দরজা দিয়ে লোকজন যাতায়াত করবে হয়তো, এইরকমই সামনে কোনো কাফের বসে আছে আর পিছনে নামাজ শুরু করে দিলেন যেখানে সেখানে, না, এগুলি ওলামারা অপছন্দনীয় করেছেন। ঘুমন্ত ব্যক্তির পিছনে নামাজ চলবে কিনা একদল বলছেন ওটাও মাকরু, অপছন্দনীয়, কিন্তু এই বক্তব্যটি ঠিক নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে শুয়ে থাকতেন আর তাহাজ্জুদ পড়তেন। সুতরাং ঘুমন্ত ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে যখন দলিল আছে, অসুবিধা নেই। হ্যাঁ, কোনটা সূত্র হবে? বোতলটা ছোট হয়ে যায় একটু, তারপরও নেই মামাতে কানা মামা ভালো চলবে। কিছু না থাকে তো এটা বোতলই দাঁড় করে দেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেন তখন মাটি থেকে তার বুক পেট এতটুকু জায়গা তো যে ছাগলের বাচ্চা যাইতে পারতে। হাদিস সহিহ, ওটাও আছে হাদিস। আর আবার ওই এটা সুন্নাহ থেকে জি সামনে জি একটা ছাগল যেতে পারবে, ওটাও ঠিক। ঠিক, দুটো আলাদা আলাদা বিষয়, দুটো আলাদা বিষয়। জি, বুকটাকে ঠেকিয়ে দিবে না, চেপে চুপে, যেমন মহিলারা নামাজ পড়ে হানাফিদের, এগুলো চেপে চুপে মাটির সাথে ওই রকম নামাজ পড়বে না, বুকটাকে একটু উঠিয়ে এভাবে নামাজ পড়বে। জি জি। একটা বিষয় থেকে গেল যে মক্কা মদিনায় সূত্র আছে না নেই, এই বিষয়ে ইখতিলাফ আছে। বেশ কিছু ওলামারা বলছেন যে মক্কার বৈশিষ্ট্য হচ্ছে যে মক্কাতে সূত্রা লাগে না, কিন্তু এই বক্তব্যটি ঠিক নয়। মক্কায় শুধু নাই, এমন ভিড়, যেই ভিড়ের কারণে আমি কোনো রাস্তা পাচ্ছি না বা আপনি রাস্তা পাচ্ছেন না, যার ফলে, আর এই ভিড় মক্কাতেই হোক আর মদিনায় হোক আর অন্য কোনো জায়গায় হোক, জলসাবাজ মহফিলে আপনাকে বেরিয়ে যেতে হবে বাথরুমে বা প্রয়োজন আছে, আমার সাথী ছুটে যাচ্ছে, ওকে আর খুঁজে পাবো না, হইতে পারে স্ত্রী হাত ছাড়া হয়ে যাবে ইত্যাদি মেলা ঝামেলা হইতে পারে, আর আপনি বসে থাকবেন না। ভিড় ভাড়ের সময় মুসল্লির সামনে দিয়ে যাওয়া যাবে, যেমন মক্কাতে ভিড়ের কারণে যদি খুব ভিড় থাকে, হজের মৌসুমে রমজানে হয়তো জায়েজ, কিন্তু আপনি বলবেন যে এখন মক্কাতে আপনি মুসল্লির সামনে দিয়ে যাবেন, এটা জায়েজ নাই। আর মক্কার যখন বৈশিষ্ট্য বলবেন, তার মানে সারা বছর 12 মাস জায়েজ, ভিড় থাকার নাই থাকার না। এই ফতোয়া যদিও বেশ কিছু বড় বড় আলেমদের আছে, কিন্তু এটা ঠিক নাই। আল্লাহু আ'লাম। মসজিদে হারামে ইমাম যেই সাইডে দাঁড়ায়, আমার জানা মতে সেই সাইডে সামনে আর কোনো মুসল্লি দাঁড়ায় না। দুপুরের সময় জোহর আসরে ওই মিজানা আজান দেওয়ার জায়গায় ইমাম নামাজ পড়ান, ওখানে থাকলে সামনেটা খালি থাকে, সামনে কোনো মুসল্লি দাঁড়ায় না। সামনে মানে কাবা শরীফ পর্যন্ত, কাবার উল্টো দিকে লোক আছে, তো ওরা সামনে তার হলো না, ওরা কাবার উল্টো দিকে আছে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? সামনে কিন্তু কোনো লোককে আর দাঁড়াতে দেয় না। আর মাগরিব এশা ফজরে তো কাবার সামনে একবারে মাকাম ইব্রাহিমের কাছে বা যে কোনো দিকে নামাজ পড়ায়, যেমন তারাবির নামাজটা পড়ায় একবারে সামনে পড়ায়, তো ওখানে তখন সামনে কোনো নামাজ পড়ে না। ও এই অবস্থায় ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম আয়াতের উপর আমল করবেন, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আজান হওয়ার যদি আধা ঘন্টা আগে থেকে বের হওয়ার চেষ্টা করেন, তবু হয়তো জায়গা পাবেন না, তখন যে যেখানে পারেন নামাজ পড়েন। ওই ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কারো পিঠেও সিজদা করতে পারেন, এটা ওই রকমই সালাতুল খৌফের মতো, ভয়ের অবস্থায় যেমন দৌড়তে দৌড়তে যুদ্ধ করতে করতে নামাজ পড়বেন, ওই রকমই জামাত না ছেড়ে আপনি নামাজ লেগে যান। রুকু সিজদা আপনি ইশারাতে বা ঝুঁকে ঝুঁকে করে নেন, করতে পারবেন। ওটা কি করবেন? এইভাবে নামাজ হচ্ছে, এখানে সেজদা ফরজ আর রুকু ফরজ, সেগুলোতে ঝুঁকে যে হচ্ছে, তো ওটা কেন হবে না? ওটা আলাদা বিষয়। ওটা হচ্ছে ওই কায়দার অন্তর্ভুক্ত আজ-জারুরাত তুবিহুল মাহজুরাত। মানুষ যখন নিরুপায় হয়ে যায়, তখন নিষিদ্ধ কাজ বৈধ হয়ে যায়। নিরুপায় হয়ে গেলে নিষিদ্ধ কাজ বৈধ হয়ে যায়। জি, যখন জামাতে নামাজ হবে তখন কি মুক্তাদিদের সামনে দিয়ে যাওয়া যাবে? জামাতের নামাজ হবে, হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুতরাতুল ইমামে সুতরাতুল লিমান খালফা, হাদিস রয়েছে এই মর্মে। ইমামের সুতরাই মুক্তাদিদের সুতরা। সুতরাং এই ব্যাপারে হানাফি, শাফি, মালিক, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন কারো দ্বিমত নেই যে ইমামের সুতরাই মুক্তাদিদের জন্য। সুতরাং কাতারের মধ্যে দিয়ে গেলে কোনো দোষ নেই, ইমামের সামনে দিয়ে না গেলে হল। ইমামের সামনে দিয়ে গেলে যেন মুক্তাদির সামনে দিয়েও গেল, কিন্তু কাতারের মাঝখান দিয়ে গেলে কোনো দোষ নেই। এটা একটা হাদিস। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যে কাতারগুলি ছিল তার মাঝে দিয়ে গাধা এতে মেনাতে ঢুকে বেরিয়ে চলে গেছে। তো সুতরাং এতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এক কথা ইমামের সূত্রায় হচ্ছে মুক্তাদিদের সূত্রা। জি জি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, এক আয়াত, আপনারা হাফেজ মানুষ, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আপনি কখনো জেনে শুনে মহিলার পাশে দাঁড়াবেন না। আপনি রাস্তা খুঁজেন, জামাত কিছুটা ছুটে যাক, 1-2 রাকাত ছুটে যাক বা জামাত ছুটে যাক, কিন্তু আপনি মহিলার পাশে দাঁড়াবেন না। কিন্তু আপনি দাঁড়িয়ে গেছেন, নামাজ হয়ে গেছে, 1 রাকাত একটা মহিলা এসে দাঁড়িয়ে গেল, করবেন কি আপনি? অসুবিধা। আপনার স্ত্রীর হারিয়ে যাওয়ার ভয়, আসছিলেন আর এমন ভিড়, এটা আমি দেখেছি। আমি, আমার আত্মীয় আর আমার ভাইরা ভাই আর ওর ওই স্ত্রী আসছি, সে ওই আজিয়াদের হসপিটাল যেটা ছিল এখন ভেঙে ফেলেছে, ওইখানে আসার পর আর আসতে পারছে না।
এখন আসরের নামাজ তো পড়তে হবে, নামাজ শুরু করে দিলাম, ও আমার ওই ভাইরা ভাই ওর ওয়াইফকে পাশে রাখলো, আমরা ওই দিকটাই দাঁড়াইলাম, নামাজ পড়লাম। এখন তারপরে যদি মহিলার পাশে এসে পুরুষ দাঁড়িয়ে যায় বা পুরুষের পাশে মহিলা দাঁড়িয়ে যায় তো করার কিছু নাই, যদি এইরকম করাটা ঠিক নয় জেনে শুনে কখন একজন মুত্তাকি পরেজগার লোক করবে না। জি, কিন্তু আল্লাহ পাকের ঘরের কাছে মনে ওইসব খেয়ালই আসে না অধিকাংশ লোকের। একমাত্র একেবারে অন্তর রোগাক্রান্ত ব্যাধিগ্রস্ত, সেটা 1000, 2000, 5000, 10,000 একটা লোক ওরকম বাজে লোক হইতে পারে। জি, হ্যাঁ, জায়েজ বলে কিছু নেই, বৈধতা নেই। আমার দাড়ির বক্তব্য শুনে নেবেন। তবে এক মুষ্টির উপর এজমা আছে যে এক মুষ্টির কম করা গুনার কাজ, আর তারপরে দাড়ি বাড়াও বলা হয়েছে, দাড়ি বাড়াও বলা হয়েছে। আর আপনার জন্য জায়েজ করবো, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিমাণ বলেনি যে এক মুষ্টি রেখে বাকিটা কেটে নাও, এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এক মুষ্টির পরে কাটা জায়েজ কিনা, আমি জায়েজ কি করে করবো, বুঝছেন? কিন্তু কমের পক্ষে এই ছোট ছোট দাড়ি না রেখে বাড়াইতে হবে, যাতে কমপক্ষে এক মুষ্টি পর্যন্ত পৌঁছে। এটা ওলামাদের ইজমার ফতোয়া বলছি, ঐক্যমত, যে ওর কম করা যাবে না। আর বাকি এক মুষ্টির একটিও হাদিস নেই, যদিও কিছু লোকেরা বেশ কিছু আসার মানে সালাফ থেকে বর্ণনা করার চেষ্টা করেছে, যারা এই বক্তব্যটা পেশ করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কিছু প্রমাণিত নেই। দাড়ি বাড়াও। তবে এটাও আমি বলছি না, আর আমার বক্তব্য বলেছি যে দাড়ি আপন অবস্থায় ছেড়ে দেওয়া ওয়াজিব, ওটা বলছি না। দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু আপন অবস্থায় ছেড়ে দিতে হবে। একটু ছোট বড় কম করতে পারবেন না, না গুনাহগার হয়ে যাবেন, এই ফতোয়াটা কিছু লোকের আছে, এটাও ভুল। এত কঠোরতাও নাই, এটা অল্প কিছু লোকদের এটা একবারে শক্ত ফতোয়া। হ্যাঁ, দাড়িতে হাত দিয়ে দিয়েছে, হ্যাঁ, এরকম বিষয় নেই আসলে। না, ও দাড়িতে এক মুষ্টিও না। আপনার দাড়ি তো বলতে পারেন যে এক মুষ্টি কাছে আছে, তো এক মুষ্টি হয়নি ফখরুলের। আপনার দাড়ি আগে বড় ছিল, এখন ছোট হয়েছে। হ্যাঁ, এই মাপ কে শিখালো? এটা কোনো মজহাবে শিখাতে পারে, হাদিস কোরআনে এক মুষ্টি শিখানো হয়নি। আপনি কেন মাপবেন এক মুষ্টি, যেখানে এক মুষ্টি ইসলামে নেই? না, আমার দাড়ির বক্তব্য শুনে দাড়ি আপন অবস্থায় বাড়ান, হ্যাঁ বাড়ান। তারপরে দেখছেন যে একটা ওইদিকে চলে যাচ্ছে, এইদিকে এখানে, আর একটা ওইদিকে, তখন যদি করেন যে একটু করবে, সেটা আলাদা কথা, একবারে ছোঁয়াই যাবে না, ওইটা বলছে না। কিন্তু আপনি ছুঁতে একবারে এরকম করে দিবেন, এটাও বলবো না যে এটা ঠিক আপনার জন্য, মোটেই না। যে সব পশু খাওয়া যায় মাকুরুল্লাহম, তার পেশাব গোবর, হ্যাঁ, সেগুলি হচ্ছে পাক, নাপাক নয়। হ্যাঁ, যেগুলি খাওয়া হারাম, হ্যাঁ, যেসব পশু খাওয়া হারাম, যেমন গাধা খাওয়া হারাম, তো গাধার পেশাব লেগে গেলে নাপাক। হ্যাঁ, গাধার যদি গোবর লেগে যায় তাহলে নাপাক। জি।